থাকে ওয়াটার পাম্পের হাউজিং এ অথবা ইঞ্জিনিয়ারে। ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে এটা ওয়াটার পাম্প হাউজিং এ থাকে। এটার একটা বাইপাস লাইন আছে। আমরা যদি একটু রিক্যাপ করি, আমি কিন্তু প্রথম থেকে 10-15 মিনিট সময় নেব গত ক্লাসের রিক্যাপ করার জন্য। একটু সবাই দেখেন যে কোন জায়গায় কোন কনসেপ্টটা কেউ বুঝেন না। আমরা ওখানে দেখছিলাম যে এটা যদি আমার ইঞ্জিন হয়, এটা যদি রেডিয়েটর হয়, এটা হচ্ছে ধরলাম ওয়াটার পাম্প, অর্থাৎ এটা লোয়ার হোসেস পাইপ লাইন, এখান থেকে একটা লাইন ঢুকছে এবং এটা হচ্ছে আপার হোসেস পাইপ। এই দুইটা লাইনের মাঝখানে একটা বাইপাস লাইন আছে, যে বাইপাস লাইনের মাথায় থাকে থার্মোস্ট্যাট ভালভ। থার্মোস্ট্যাট ভালভের কাজ হচ্ছে কি, কখনো বাইপাস লাইনটাকে ওপেন করে রেডিয়েটরের লাইনটাকে ক্লোজ করে দেওয়া, আবার কখনো রেডিয়েটরের লাইনটাকে ওপেন করে দিয়ে বাইপাস লাইনটাকে ক্লোজ করে দেওয়া। এখন কোনটা ওপেন রাখবে কোনটা ক্লোজ রাখবে এটা ডিপেন্ড করবে থার্মোস্ট্যাট ভালভের মধ্যে থাকা যে মোমটা আছে, এই মোমটা সলিড ফর্মে আছে নাকি লিকুইড ফর্মে আছে। যদি সলিড থাকে তাহলে ও এই লাইনটাকে ক্লোজ করে দিয়ে এই লাইনটাকে ওপেন করবে। এখন কথা, এটা কেন? কারণ আমরা জানি সলিড অবস্থায় এটা সংকুচিত অবস্থায় থাকা, আর সংকুচিত মানে হচ্ছে এইটা ক্লোজ এইটা ওপেন। যখনই ধীরে ধীরে এখান থেকে বাইপাসে গরম পানি এসে এসে যখন মোমটাকে ধাক্কা দেয়, মোমটা তখন ধীরে ধীরে তাপ হারায়া লিকুইডে কনভার্ট হয়, এবং যখনই লিকুইডে কনভার্ট হয় স্প্রিং এর টেনশনে এই ভালভটা খুলে গিয়ে এই লাইনটা টোটালি ক্লোজ হয়ে যায়। যার কারণে থার্মোস্ট্যাট ভালভ এট টাইম দুইটা কাজ করে। এক হচ্ছে কোল্ড স্টার্ট পিরিয়ড থেকে খুব দ্রুত অপারেটিং এ শিফট করা এবং আমাদের ইঞ্জিন ওভারহিট হওয়া থেকে রক্ষা করে। কিন্তু যদি কোনো কারণে থার্মোস্ট্যাট ভালভ খারাপ হয়ে যায় তখন এই লাইনটা আর ওপেন হতে পারে না, তখন এইটা দিয়ে সবসময় সার্কুলেশন। এখন গরম পানি যখন সবসময় ইঞ্জিনের মধ্যে ঢুকবে তখন ইঞ্জিনের টেম্পারেচার কোল্ড স্টার্ট অপারেটিং পর্যন্ত ঠিক আছে, কিন্তু একটু পরে ইঞ্জিন ওভারহিট পর্যায়ে চলে যাবে, যার কারণে এটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান খুলে ফেলা যায়। তবে এটা খুলে ফেলার থেকে না ফেলা ইঞ্জিনের জন্য সবথেকে ভালো, কারণ এটা চারটা মেজর কাজ করে। এক, আমাদের কোল্ড স্টার্ট পিরিয়ডটাকে কমিয়ে দিয়ে ইঞ্জিনকে দ্রুত অপারেটিং টেম্পারেচারে শিফট করে। দুই, ইঞ্জিনের ফুয়েল খরচ কমায়, এরপর ইঞ্জিনের মাইলেজ কমায়। তাহলে এক হচ্ছে কোল্ড স্টার্ট পিরিয়ড কমায়, দ্রুত ইঞ্জিনকে অপারেটিং টেম্পারেচারে শিফট করে, ইঞ্জিনের পাওয়ার লস কমায়, ইঞ্জিনের হিট লস কমায় এবং একই সাথে ইঞ্জিনের মাইলেজ বাড়াচ্ছে। এই যদি থার্মোস্ট্যাট ভালভের হিসাব হয়, আমরা এরপর করছিলাম কুল্যান্ট। কুল্যান্ট আসলে পানি এবং ইথিলিন গ্লাইকলের মিশ্রণের একটা দ্রবণ, যেটা একটা নির্দিষ্ট রেশিওতে তৈরি করা হয়। কুল্যান্ট যখন আমরা তৈরি করি তখন এই কুল্যান্টের ফ্রিজিং টেম্পারেচার হয়ে যায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং ভেপারাইজ টেম্পারেচার হয়ে যায় 129 ডিগ্রি। যার কারণে এই কুল্যান্টের থার্মাল ক্যাপাসিটি বা থার্মাল এফিসিয়েন্সি খুব বেশি, যেটা পানির নাই। এছাড়া এর ভিসকোসিটি অনেক বাড়ার কারণে এটা দ্রুত তাপ ট্রান্সফার করতে পারে এবং ইঞ্জিন দ্রুত গরম হয়, মানে ঠান্ডা হতে পারে। এই যদি থার্মোমিটার হয়, আমরা এখানে আর যাবো না। এখন এই যে আমাদের কুল্যান্ট, এই কুল্যান্টের কালারের উপর ডিপেন্ড করে আমরা দেখছিলাম বাংলাদেশে দুইটা কালার সবথেকে বেশি চলে, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে গ্রিন। আমরা গ্রিন কখনো পিঙ্কের সাথে মিশাবো না, কারণ দুইটা দুই রকমের অ্যাডিটিভ দিয়ে তৈরি হওয়ার কারণে দুইটার কেমিক্যাল রিঅ্যাকশন করে ওরাই গরম হয়ে যাবে, ওরা তখন আর ইঞ্জিনকে ঠান্ডা রাখতে পারবে না। যার কারণে যেটা দিবেন সেটাই আপনাকে দিতে হবে। বাকিটা যদি কোনো কারণে আমাদের গাড়িতে কুল্যান্টের লেভেল কমে যায় তখন আমরা পানি ব্যবহার করবো। পানি আর ডিস্টিল ওয়াটার লাভ, তাহলে আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করব। যদি কোনো কারণে ডিস্টিল ওয়াটার না পাওয়া যায় তখন আপনি মিনারেল ওয়াটার ইউজ করতে পারেন। খাবার পানি যেটা আমরা পাই সেটা আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে কুল্যান্ট এবং এই থার্মোস্ট্যাট ভালভ। এরপর আমরা আরেকটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরে কি আলোচনা করছিলাম? রেডিয়েটরে আলোচনা করছিলাম যে ইঞ্জিন থেকে যে গরম পানিটা আসতেছে সেইটা ধীরে ধীরে রেডিয়েটরের কোরের মধ্য দিয়ে সার্কুলেশন হইতে হইতে ঠান্ডা হয়ে যায়, এবং এই কোরের পারফরম্যান্সটাকে বাড়ার জন্য আমরা দুইটা কোরের মাঝখানে একটা করে ফিন্স দিছিলাম, যাতে এই ফিন্স কি করে আমার এই রেডিয়েটরের হিটটাকে খুব দ্রুত ছড়ায় দেয়, এবং রেডিয়েটরের হিট যত ছড়ায় দেবে বাতাস তত বেশি আঘাত করবে, আর বাতাস যত বেশি আঘাত করবে রেডিয়েটর তত দ্রুত ঠান্ডা হবে। এই ছিল রেডিয়েটরের হিসাব। আমরা রেডিয়েটরে কয়েকটা কম্পোনেন্ট করছিলাম। প্রথমে করছিলাম আপার ট্যাঙ্ক, এরপর করছিলাম লোয়ার ট্যাঙ্ক। আপার ট্যাঙ্কে আপার হোসেস পাইপের পাইপ লাগতেছে এবং লোয়ার ট্যাঙ্কে লোয়ার হোসেস পাইপের পাইপ লাগতেছে। এর মাঝখানে আছে কোর, যেটার মধ্যে দিয়ে পানি যায়, এবং দুইটা কোণের মাঝখানে একটা করে ফিন্স আছে। এরপর আমরা করছিলাম রেডিয়েটরে এখানে একটা ড্রেন নাট আছে, যেটা দিয়ে আমরা পুরান কুল্যান্টটাকে বা পানিটাকে ফেলাই দিই। এটা দুইটার সময় কাজে লাগে বলছিলাম, এক ইঞ্জিন ওভারহোলিং করার সময়, আর দুই ওর লাইফ টাইম যখন নষ্ট হয়ে যায় তখন আমরা চেঞ্জ করি তখন। এছাড়া আমরা উপরে পাইছিলাম রেডিয়েটর প্রেসার ক্যাপ,
এবং প্রেসার ক্যাপের গোড়ায় পাইছিলাম একটা ওভারফ্লো লাইন। এই হচ্ছে রেডিয়েটরের হিসাব। আমরা রেডিয়েটর দুই ধরনের পাই, একটা ক্রস ফ্লো রেডিয়েটর আর একটা ডাউন ফ্লো রেডিয়েটর। পার্টিকুলার একটা এতটুকু আলোচনার মধ্যে কোনো প্রশ্ন না? খুবই সুন্দর, তাহলে আমরা আগে